যাচ্ছে, কেউ মানে পেঁচা পেঁচাই চলে আসছে। এ আবার কি রে ভাই? না না সেটা ওরা বলছে ওদিন বলেন সেইটা তো করছো, তো সব এক জায়গায় করছো রে ভাই। তো হ্যাঁ জন্ম হয়েছিল আমাদের ভারতের। বন্ধুরা এখানে একটা সমস্যা হয়ে গেছে, এখানে এই গেটটা উঠে গেছে কিন্তু ওইদিকের গেটটা উঠছে না, যার ফলে গাড়ি মাড়ি যেতে পারছে না পুরো। তো নমস্কার বন্ধুরা, আমি তার স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের একটি নতুন ট্রেন ভিডিওতে। তো বর্তমানে আমি এখন আছি পূর্ব বর্ধমানের কাটোয়া জংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে হাওড়া আজিমগঞ্জ মেন লাইন ছেড়ে একটি লাইন যাচ্ছে বর্ধমানের দিকে, আরেকটি লাইন যাচ্ছে বীরভূমের আহমেদপুরের দিকে। তো আজকে ট্রেন জার্নি করবো কাটোয়া টু আহমেদপুর মেমু প্যাসেঞ্জারে, যেটা এখান থেকে ছাড়বে সকাল 10:55 আর প্রায় 51 কিলোমিটার রাস্তা জার্নি করার পর বেলা 12:40 পৌঁছে যাবে আহমেদপুরে। মানে 51 কিলোমিটার রাস্তা জার্নি করতে এই ট্রেনের সময় লাগবে আপনার 1 ঘন্টা 40 মিনিটের মতো। তো জার্নিটা দেখতে তখন ছোট ট্রেন জার্নি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব। তো এই হলো বন্ধুরা কাটোয়া আহমেদপুর মেমু। কিছুক্ষণ আগে আসলো আজিমগঞ্জ থেকে, যেটা দাঁড়িয়ে আছে কাটোয়ার 3 নম্বর প্ল্যাটফর্মে। সামনে একটা মহিলা কম্পার্টমেন্ট। স্টেশন কিছুটা এরকম বন্ধুরা, ট্রেন পুরোপুরি খালি। ট্রেন ছাড়তে আর মোটামুটি মিনিট 5 মতো বাকি, কিন্তু বন্ধুরা ট্রেন পুরোপুরি খালি। সেই কাঠের চেয়ার, টিনের চেয়ার, ঠিক আছে ঘুরে। খাওয়া দাওয়ার জন্য কাটোয়াতে আপনারা ঘুগনিও পেয়ে যাবেন, ঘুগনি খুব ভালো খেতে দেন দাদা কাটোয়ার, এবং ঘুগনি ফেমাস তো। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে কাটোয়ার থেকে, কাটোয়ার 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এটার সময় ছিল 10:55, কিন্তু 5 মিনিট লেটে ছাড়লো 11টার সময়। আচ্ছা, এটা আজিমগঞ্জ থেকে এসছে আপনার 10:40 আজিমগঞ্জ থেকে এসছে 10:55 ছেড়ে যাচ্ছে আহমেদপুরের দিকে। আবার এই ট্রেনটায় আবার রিটার্ন আসবে দুপুর 1টায়, আহমেদপুর থেকে ছাড়বে দুপুর 1টায় কাটোয়ার জন্য। আর কাটোয়ার স্টেশন কোড হলো বন্ধুরা KWAE। আর এটি হাওড়া ডিভিশনের মধ্যেই পড়ে, এই গাড়িটাও পুরো হাওড়া ডিভিশনের মধ্যেই থাকবে। মানে আহমেদপুর এটাও পড়বে আপনার হাওড়া ডিভিশনের মধ্যেই, ইস্টার্ন রেলওয়ে জোনের। দেখুন ট্রেন আসছে, তারপরেও লোক কীভাবে গাড়ি পারাপার করছে দেখুন। অর্ডার বলে কিছু নেই মানুষের। এটা 12 কোচের মেমো। এটা প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। আর এই হলো বন্ধুরা কাটোয়ার অজয় নদী। এই দেখুন বন্ধুরা অজয় নদী। জল দেখে মনে হচ্ছে এখনই একটু সাঁতার কেটে যাই। আচ্ছা, অজয় নদী বন্ধুরা। বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে প্রথম স্টপ নবগ্রাম কাকুরাটি হল্ট। আচ্ছা, এটি আপনার আজিমগঞ্জ লাইনেও পড়ে, আবার আহমেদপুর লাইনেও পড়ে। আপনি যদি আজিমগঞ্জ যান, মানে এই স্টেশনে যদি আসতে চান, তো আজিমগঞ্জের ট্রেনও আপনারা আসতে পারেন। লোকাল ট্রেনে আপনাকে উঠতে হবে, যেহেতু এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে না এখানে। ছেড়ে দিল বন্ধুরা ট্রেন আমাদের। অ্যাকচুয়ালি লাইনটা এখান থেকে ভাগ হচ্ছে, এখান থেকে লাইনে আমাদের চলে যাবে আহমেদপুরের দিকে, আর এই সোজা লাইনটা চলে গেল আপনার আজিমগঞ্জের দিকে। এই যে বন্ধুরা লাইনটা, এটা চলে গেল শুধু আজিমগঞ্জের দিকে। ওটা ডবল লাইন, এটা সিঙ্গেল লাইন। লাইন বন্ধুরা ভাগ হয়ে গেল এখান থেকে, আমরা চলে এলাম আহমেদপুরের দিকে। আর এটা আজিমগঞ্জ, হাওড়া আজিমগঞ্জ মেন লাইন এটা।
বন্ধুরা এই ট্রেন আমাদের এসছে অম্বল গ্রাম। আচ্ছা, অম্বল গ্রাম এও পূর্ব বর্ধমান জেলাতেই পড়ে। কাটোয়ার থেকে 2 স্টেশন চলে আসলাম বন্ধুরা, কিন্তু ট্রেন আমাদের এখনো খালি আছে, খালি আছে গো। ঠিক আছে। এখানে নিলাম আইসক্রিম, গলা শুকিয়ে গেছিলো একদম, জলের বোতল তো পাচ্ছিলাম না, তো আইসক্রিমটা পেলাম, দেখি খেয়ে দেখি একটু তো শান্তি পাবো এই গরমে। তো ট্রেন আমাদের দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা সিগন্যালের জন্য, আগে সিগন্যাল পাইনি। আচ্ছা, 2014 আগে এই কাটোয়া আহমেদপুর ছিল আপনার ছোট লাইন, মানে মিটার গেজ লাইন। তারপরে 2014 পর থেকে এটাকে ব্রড গেজে কনভার্ট করে দেওয়া হয়। তারপরে গাড়ি সেরকম সচরাচর চলতো না, প্রতিদিন একটা করে ট্রেন চলতো, আর এখন 2টো করে ট্রেন চলছে। এই কাটোয়া আহমেদপুর স্পেশাল আর সকালবেলা একটা চলে। আর এই হলো প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে ধান ক্ষেত দিয়ে ভরা। আর বর্ধমান মানে ধানের জন্য বিখ্যাত, সব থেকে বেশি ধান উৎপন্ন হয় আমাদের রাজ্যে বর্ধমান জেলায়। আচ্ছা, 2-1 স্টেশন পরেই চলে যাবো আমরা বীরভূম জেলায়। এখনো পর্যন্ত আমরা আছি বর্ধমানে, পূর্ব বর্ধমান জেলায়। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসেছে জ্ঞানদাস কান্দ্রাতে। আচ্ছা, জ্ঞানদাস কান্দ্রা পরে হাওড়া ডিভিশনের মধ্যে কাটোয়া আহমেদপুর মেন লাইনে। আচ্ছা, এখানে ট্রেন আমাদের 10 মিনিট দাঁড়াবে, কারণ এখানে ক্রসিং আছে, এখানে সিঙ্গেল লাইন, ডবল লাইন এখনো হয়নি। আহমেদপুরের দিক থেকে একটি ট্রেন আসবে যেটা যাবে কাটোয়ার দিকে। আচ্ছা, আর এই জ্ঞানদাস কান্দ্রা হলো একজন বৈষ্ণব। আর এই হলো সেই ট্রেন বন্ধুরা, ক্রসিংয়ের ওয়াব 7 লোকোমোটিভের সাথে আসছে এই ট্রেন। ও ওয়াব 7 হাওড়া লোকো শেডের। এই ছিল বন্ধুরা আমাদের ট্রেন, এরপরে আমাদের ট্রেনও ছাড়বে। রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড রোদ এখানে। আর এই রোডটা হলো বন্ধুরা কাটোয়া আহমেদপুর মেন রোড। আপনারা যদি বাসে যেতে চান তাহলে আপনারা এই রোড দিয়ে যেতে পারবেন বন্ধুরা, কাটোয়া আহমেদপুর মেন রোড এটা। আপনাদের এই কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেনের ভাড়ার কথা বলে দিই। তো আপনারা যদি কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত এই ট্রেনে যান তাহলে আপনাকে দিতে হবে 51 কিলোমিটারের জন্য মাত্র 15 টাকা। মাত্র 15 টাকায় আপনারা কাটোয়া থেকে আহমেদপুর কিংবা আহমেদপুর থেকে কাটোয়া আসা যাওয়া করতে পারবেন। যাচ্ছি কেউ মানে পেঁচাই চলে আসছে, আবার কি ভাই? না না, সেটা তোমরা আনন্দ করছো, ঠিক আছে, তোমরা করো, ইয়াং ছেলে করছো, করো। আরে না বলছে তোমরা ঘুরছো, এ বগি ও বগি ওই দৌড়ে বেড়াচ্ছ। তোমাদের মতো আমরা দৌড়ে বেড়াইছি, তোমাদের মতো আমরা দৌড়তে পারছি না। ওরা বলছে ওদিন বলেন সেই তো করছো, তো সব এক জায়গায় করছো না ভাই। তো আরে খারাপ কিছু বলেনি তো। আরে বাবা, এগুলো কেন করছো? আবার চুপচাপ বসো তোমরা, ঠিক আছে, ছেলে বেড়াতে এসছো, ঠিক আছে, বসো। একবার এ বগি একবার ও বগি করে বেড়াচ্ছ তোমরা। ওরা গেছে, আমরা তো এটা তাই আছি। আরে তোমাকে বলছে, আমাকেও তো বলছে না, আমাকেও তো বলছে। তোমাকে তো বলেনি যে তুমি কাকার পিছনে পিছনে দৌড়াচ্ছ। কাকা তোমাদেরকে বলছে। আমি তোমার চিনি না নাকি? আমি তোমার বাবার নাম চিনি। চিনতে পারে না আমার।
কে জানে আমার কি হয়েছে? যা যা কাকা ছাড়ো। পরোটা তোমার বাড়ি নিপড়ে। সে তো জানি। তাই না? তো আমি তোমার চিনি না, তোমার বাবা যেমন আমি চিনি। ঠিক আছে, ইয়াং ছেলে আমরা তোমাদের বলছে আমরা যেমন ছিলাম আমরাও করেছি। ওটা পুরো ফ্যাক্ট না। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসেছে বীরভূম জেলার কিন্নাহারে। এটি ছোট একটা শহর বীরভূমের, আর এখানে জন্ম হয়েছিল আমাদের ভারতের আমি বললাম যে ও তো কাকা আমাদের জিজ্ঞেস করছিল যেরকম দৌড়াদৌড়ি করছিল, কাকা আমাদের বলেনি, একেও বলে কার নাম বলি কাকা কেটে কেটে ও কাকা আমি একে কিছু বলেছি, একে এই ছেলেকে তোমাদের নাম কে করবে রে ভাই? আরে একে ভাই তুমি ঝগড়া করতে এসছো নাকি? আরে একে বলছিল তোমরা? আমাদেরকে বলছে যে তোমরা এরকম দৌড়াদৌড়ি করো না, ঝগড়া করছো কেন? এই ভাই, এ বললে না তো। ঝগড়া করছো কেন? তুমি আমাদেরকে কেন দাঁড় করালে? আরে বাবা এই যে ভারী মুশকিল বটে, তো তোমরা এরকম করছো কেন? তোমরা আনন্দ করছো, আনন্দ করো। তো যাই হোক বন্ধুরা, আচ্ছা এই কিন্নার সম্বন্ধে বলছিলাম আপনাদের। সেই কিন্নার বিখ্যাত মাননীয় প্রণব মুখার্জির জন্ম নাকি বন্ধু? প্রণব মুখার্জিকে চেনো তো? কে ছিলেন তিনি? সেই প্রণব মুখার্জি তিনি ছিলেন আমাদের ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিভিন্ন রকম অ্যাওয়ার্ড ছিল তার, ভারতরত্ন তার মধ্যে একটা, ভারতরত্ন, পদ্মবিভূষণ, বিভিন্ন রকম অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত হয়েছিলেন। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসেছে লাভপুরে, আর এই লাভপুর পরে বীরভূম জেলাতেই। আর হাতে গোনা কয়েকটা লোক এখান থেকে নামলো উঠলো, এই দেখুন। আর ট্রেনের মধ্যে কিছু ছেলে ছিল, ছেলেগুলো এতই বদমাস মানে কি বলবো, মানে কাকা ভালো কথা বলেছে, কাকার উপরে চোটপাট দেখাচ্ছিল, আমি মাঝখান দিয়ে দু একটা কথা বললাম তো আমার উপরে চোটপাট দেখাচ্ছিল। এই হলো সৌন্দর্যতা বন্ধুরা, বীরভূমের সৌন্দর্য দেখুন। তাল গাছ সারি সারি, মাঝখান দিয়ে রেল লাইন, তার পাশ দিয়ে রাস্তা। তো চলুন বন্ধুরা, ফাইনালি ট্রেন আমাদের চলে এসেছে আহমেদপুর জাংশনে, এই দেখুন। আচ্ছা ট্রেনের এখানে আসার সময় ছিল 12টা 40 মিনিটে, ট্রেন 10 মিনিট আগে এসছে, সময়ের আগে চলে এসছে 12টা 30 মিনিটে, 12:30 বাজে এখন। যে ট্রেন এসছে আহমেদপুরের 5 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা এখান থেকে মেন যে স্টেশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে খানিকটা আপনাকে হেঁটে যেতে হবে, এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে মেন স্টেশনে যেতে গেলে। ধরুন আপনি কাটোয়ার দিকে যাবেন, তো আপনাকে ওই দিক থেকে আগের টিকিট কেটে নিয়ে আসতে হবে। বন্ধুরা এখানে একটা সমস্যা হয়ে গেছে, এখানে এই গেটটা উঠে গেছে কিন্তু ওইদিকের গেটটা উঠছে না, যার ফলে গাড়ি মাড়ি যেতে পারছে না, পুরো জ্যাম হয়ে গেছে দেখুন। ওই গেটটা উঠছে না, যাই হোক তার জন্য মেনটেন্যান্সের লোক আছে। আচ্ছা এদিক দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। আপনারা চাইলে ওই দিক দিয়েও যেতে পারেন, কিন্তু ওদিক দিয়ে প্রচণ্ড জ্যাম হবে, আপনারা এই রাস্তাটা নিয়ে নেবেন। এটা দিয়ে খানিকটা গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেশন, মেন স্টেশন। তো চলুন বন্ধুরা, এই রাস্তা দিয়ে মোটামুটি আপনাকে 2-3 মিনিট হাঁটতে হবে। দু থেকে 3 মিনিট আপনাকে রাস্তা দিয়ে হাঁটতে হবে। আপনারা যদি জোরে হাঁটেন তো আপনাদের লাগবে 2-3 মিনিট, আর যদি আস্তে হাঁটেন তাহলে লাগবে 5 মিনিট। ওই দেখুন, আর এই সেই সিঁড়ি বন্ধুরা, এটা দিয়ে উঠে যেতে হবে আপনাদের, এটা দিয়ে সোজা উঠে যান, মেন স্টেশনে চলে যাবেন। চলুন। আচ্ছা এই আহমেদপুরের স্টেশন কোড হলো AHP, আর এটি বীরভূম জেলায় পড়ে, আর এটা মেন পড়ে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইনে। এর জন্য এটা জংশন পয়েন্ট। একটি লাইন যাচ্ছে আপনার পূর্ব বর্ধমানের কাটোয়ার থেকে, যেদিক থেকে আমরা আসলাম, আর এটা হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইনে অবস্থিত। আচ্ছা অনেক এক্সপ্রেস ট্রেন আছে যেখানে এখানে দাঁড়ায়, আবার কিছু এক্সপ্রেস ট্রেন আছে যারা দাঁড়ায় না এখানে। আর এখানে দেখুন দুদিক থেকে মালগাড়ি যাচ্ছে, একটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, একটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে।
দেখুন, ও হো 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 হো। ও হো। তো এই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে মেন গেট, ওখান থেকে আপনি যেতে আসতে পারবেন, ওইখানে টিকিট কাউন্টার আহমেদপুরের। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা করে দিচ্ছি এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে কোনো ট্রেন জার্নির ভিডিওতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।